গল্প শুরু হয় তাইওয়ান শহর থেকে। ৮-১০টা দিনের মতোই ছিল সব কিছু। প্রত্যেক মানুষ সকালে তাদের নিজ নিজ কর্মব্যস্ততায় যেতে শুরু করেছে, কিন্তু কেউ জানতো না কয়েক ঘন্টার মধ্যেই এই শহরটা একটা নরকে পরিণত হবে। গল্পের মূল চরিত্র ক্যাট আর জিম। ঘুম থেকে উঠে ক্যাট অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে, আর এদিকে জিম মোবাইল স্ক্রল করলে জানতে পারে শহরে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যে ভাইরাসের নাম অ্যালভিন। একটু বলে দেই, এই ভাইরাসে আক্রান্ত মানুষরা নিজেদের মানবিকতা হারিয়ে ফেলে, কিন্তু অচেতন হয় না এবং সচেতন থেকেও ভয়ঙ্কর সহিংস আচরণ করতে শুরু করে। হত্যা, ধর্ষণ, নির্যাতন করে আনন্দ পায়, নিজেদের ভেতর সবচেয়ে অন্ধকার ইচ্ছাগুলো বাস্তবায়ন করে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা বলছে এটা ভয়ের কিছুই নেই। এখনও শহরে তেমন জটিলভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়েনি, কিন্তু প্রত্যেক মানুষকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কিছুক্ষণ পর জিম এসে বারান্দায় দাঁড়ায়, আর সে একজন বয়স্ক মানুষকে দেখতে পায়। মানুষটার শরীরে ছিল রক্ত, আর সে অদ্ভুত আচরণ করছিল। জিম সেই মানুষকে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন তো? ঠিক তখনই ক্যাট এসে জিমকে ডাক দেয়, কেননা প্রতিদিন জিম ক্যাটকে নিয়ে মেট্রো পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। জিম আবারও সামনে তাকালে দেখে সেই অদ্ভুত ব্যক্তিটি সেখানে আর নেই। কিছু সময় পর জিমের প্রতিবেশী বারান্দায় গাছে পানি দেবার জন্য আসে। সে বলে তার ঠান্ডা লেগেছে। জিম বলে, আপনার ডক্টরের কাছে যাওয়া উচিত, কিন্তু সে বলে, আমি নিজেই আমার রোগের ডাক্তার, একটু বিশ্রাম নিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর ক্যাট রেডি হয়ে আসে অফিসে যাওয়ার উদ্দেশ্যে। জিম তার মোবাইল চার্জে লাগিয়ে ক্যাটকে নিয়ে রওনা হয় তাকে এগিয়ে দিতে। যাওয়ার পথে দুজন খেয়াল করে বাহিরের পরিবেশ যেন একদম আলাদা। রক্তমাখা কয়েকজন ব্যক্তিকে পুলিশ শান্ত করার চেষ্টা করছে। কি হচ্ছে দুজন বুঝে উঠতে পারে না। এরপর পৌঁছে যায় মেট্রো স্টেশনে। ক্যাটকে নামিয়ে দেয় জিম, আর বলে, আজকে রাতে আমি তোমার পছন্দের খাবার তৈরি করব। ক্যাট এতে ভীষণ খুশি হয়। বোঝা যায় এরা একে অন্যকে কতটা ভালোবাসে। ক্যাট চলে যায়। এরপর ফেরার পথে জিম খেয়াল করে রাস্তায় পুলিশের গাড়ি পড়ে আছে, কিন্তু আশেপাশে একজন মানুষও নেই। কিছু দূর যাবার পর জিম একটা রেস্তোরাঁয় ঢুকে পড়ে। রেস্তোরাঁর ভেতরে পরিবেশ ছিল একদম স্বাভাবিক, কিন্তু কিছু সময় পর সেই অদ্ভুত মানুষটি রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে, যাকে জিম সকালে ছাদে দেখেছিল। তাকে দেখে সেখানে থাকা দুজন ব্যক্তি জানতে চায়, আপনি ঠিক আছেন তো? তখনই এভাবেই ঘুরে ব্যক্তিটার মুখে থুতু মেরে দেয়। এটা দেখে জিম ভীষণ চমকে যায়। এরপর পাশে গরম তেল ব্যক্তিটির মাথায় ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই পরিবেশ ভয়ঙ্কর রূপ নেয়। মানুষকে কষ্ট দিয়ে তারা যেন আনন্দ পাচ্ছে। নির্মমভাবে কষ্ট দিয়ে তারা মানুষকে মারছে। জিম এসে ব্যক্তিটাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ভাইরাসে আক্রান্ত অদ্ভুত ব্যক্তিটি জিমকে ধরার জন্য রেস্তোরাঁ বাহিরে এগিয়ে আসে। কিন্তু হঠাৎ করে একটা গাড়ি এসে সেই অদ্ভুত ব্যক্তিকে চাপা দিয়ে দেয়। কিন্তু এই ভাইরাস এতটাই প্রবল ছিল যে রক্তের সংস্পর্শ পেলে আক্রান্ত হয়ে যাচ্ছিল। রেস্তোরাঁর মধ্য থেকে বেরিয়ে আসে সংক্রমিত ব্যক্তিরা, আর এবার জিমের পালা। জিম বুঝতে পারে এবার তার রক্ষে নেই, তাই দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সংক্রমিত ব্যক্তিরাও জিমের পিছু নেয়। কোনোভাবে পালিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবার কিছুটা হাঁপ ছেড়ে বাঁচে জিম। এরপর ফোন নিয়ে ক্যাটকে কল দেয়, কিন্তু ক্যাট কল রিসিভ করে না। এরপর টিভি অন করে দেখে প্রতিটি চ্যানেলই সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। হতাশ হয়ে যায় জিম। ঠিক তখনই শহরের মাইকে একটা ঘোষণা ভেসে আসে। বলা হয় হারিয়ে যাওয়া মানুষগুলোর ব্যাপারে দ্রুত রিপোর্ট করতে। কিন্তু মুহূর্তের মধ্যেই যেন কণ্ঠস্বর বদলে যায়, আর শোনা যায় এক ভয়ঙ্কর হাসি। জিম বুঝে যায় সমস্যা শুধু তার আশেপাশেই নয়, বরং এই সমস্যা পুরো শহরেই দেখা দিয়েছে। মানুষ আজ বদলে গিয়েছে, হিংস্র হয়ে উঠেছে, একে অন্যকে কষ্ট দিতে। মনে পড়ে সকালে দেখা সেই সংবাদের কথা। অ্যালভিন ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো শহরে। জিম ভয়ে ক্যাটকে মেসেজ পাঠায়, জানতে চায় সে সুরক্ষিত আছে কিনা, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর পায় না। ঠিক তখনই টের পায় কেউ যেন তাকে আক্রমণ করার জন্য হেঁটে আসছে। পেছনে ফিরে দেখে তার সেই প্রতিবেশী ধারালো অস্ত্র নিয়ে তাকে মারতে ছুটে আসছে। খেয়াল করে তার চোখে রয়েছে শুধু আনন্দ। মানুষকে আঘাত করলে যেন সে শান্তি ফিরে পাবে। এরপর সেই ধারালো কাঁচি দিয়ে জিমের দুটো আঙ্গুল কেটে ফেলে। এরপর মেঝেতে পড়ে থাকা সেই আঙ্গুল খেয়ে নেন তিনি। জিম আটকে ওঠে, বুঝতে পারে তার প্রতিবেশী এখন কোনো স্বাভাবিক মানুষ নেই। তাই শক্ত একটা কিছু দিয়ে তার মাথায় আঘাত করে অচেতন করে দেয়। এরপর সুযোগ বুঝে বাহিরে বের হয়ে আসে, কিন্তু কানে ভেসে আসে শুধুই আর্তনাদ।
মানুষ যেন একে অন্যকে মেরে ফেলছে। বাঁচার তীব্র ধ্বনি ধেয়ে আসছিল। কয়েক পা এগোলে দেখে একজন ব্যক্তিকে সংক্রমণ ব্যক্তিরা ধরে রেখেছে, আর তার হাত পা দুমড়ে মুচড়ে যেন আনন্দ পাচ্ছে। ভয়ে তবুও জিম তার স্কুটির কাছে চলে আসে, কিন্তু কিছু দূরেই কয়েকজন সংক্রমিত ব্যক্তিরা দাঁড়িয়েছিল। জিম বুঝে যায় এখন যদি স্কুটি চালু করে তবে সেই শব্দে তারা তার দিকেও ধেয়ে আসবে, আর তাই ঘটে। তবুও জিম সাহস করে স্কুটি অন করে, আর সংক্রমিত ব্যক্তিরাও তার পিছু পিছু ধাওয়া শুরু করে। কোনো মতে জিম পালাতে সক্ষম হয়, আর এদিকে ক্যাট মেট্রোতে বসেছিল, আর সে চুপচাপ একটা বই পড়ছিল। কিন্তু একটা লোক এসে ক্যাটের পাশে বসে, যার নাম লিয়াং, আর জিজ্ঞেস করে, তুমি কি পড়ছো? ক্যাট বলে, উপন্যাস। লোকটি বলে, এখনকার সময়ে কেউ তো এত মনোযোগ দিয়ে বই পড়ে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ক্যাট জানায় তার বই পড়তে ভালো লাগে। এরপর লোকটি আরও কিছু জিজ্ঞেস করে, কিন্তু ক্যাট পাত্তা দেয় না। এরপর লোকটি ক্যাটের গায়ে হাত দেয়, বলে, আমি তোমাকে প্রতিদিন যাতায়াত করতে দেখি, তোমাকে আমার অনেক ভালো লাগে। ক্যাট বলে যদি সে আরেকবার বিরক্ত করে তাহলে সে চিৎকার করবে এবং পুলিশ নিয়ে আসবে। এরপর লোকটি শান্ত হয়ে একা একাই বিড়বিড় করতে থাকে। এতে করে ক্যাট অস্বস্তি বোধ করতে শুরু করে। পরে স্টেশনে একটা মেয়ে আসলে ক্যাট তাকে বসতে বলে দাঁড়িয়ে যায়। কিন্তু ট্রেনের ভিতর শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। একটা লোক ছুরি দিয়ে আরেকজন ব্যক্তিকে মেরে দেয়। মুহূর্তেই সেখানে পরিবেশ যেন বদলে যায়। শুরু হয় একে অন্যকে মেরে আনন্দ পাওয়ার উল্লাস। ক্যাট এইসব দেখে চুপচাপ বসে পড়ে। ক্যাটের পাশের মেয়েটা তাকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব, কেন তারা এমন করছে? ক্যাট কিছু বুঝে উঠতে পারে না। তখনই একজন লোক এসে ছাতার ধারালো অংশ দিয়ে মেয়েটির চোখ ভেদ করে ফেলে। ক্যাট তাকিয়ে দেখে এই ব্যক্তিটি আর কেউ নয়, যে তাকে কিছুক্ষণ আগে উত্ত্যক্ত করেছিল। ব্যক্তিটির চোখে আর ভয়ের ছোঁয়া নেই, আছে শুধুই মানুষকে মেরে কষ্ট দেওয়ার প্রবল ইচ্ছে। এরপর স্টেশনে ট্রেন থামলে ক্যাট সেই মেয়েটিকে নিয়ে পালিয়ে যায়। পুরো বগি যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। এরপর সেই লোকটি তার ছাতা নিয়ে বেরিয়ে আসে ক্যাটকে খুঁজতে, যেন সে তাকে মেরেই তার শান্তি খুঁজে পাবে। পালিয়ে যাওয়ার সময় মেয়েটি বলে, আমার কথা ভেবো না, তুমি একা পালিয়ে যাও। কিন্তু ক্যাট এটা করে না, তাকে নিয়ে পালাতে শুরু করে। পিছু ফিরে দেখে সেই লোকটি প্রায় চলে এসেছে। দুজনে সাহস করে আবার পালানো শুরু করে, কিন্তু পথে দুজনে একটা সুস্থ মানুষের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। লোকটি প্রথম দিকে খেপে গেলেও তাদের অবস্থা থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ক্যাট বলে, আমাদের সাহায্য করুন। তখন সেই পিছু করা লোকটি চলে আসে আর বীভৎসভাবে তাকেও মেরে ফেলে। ক্যাট এটা দেখে ভয়ে চিৎকার শুরু করে আর আবারও পালিয়ে যায়। কিছু দূর গেলে তারা দেখতে পায় কেউ একজন মেইন গেট বন্ধ করে দিচ্ছে, কিন্তু সাহস করে এগিয়ে যায় দুজন, আর কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। দুজনে অনেক ক্ষেপে যায়, বলে, তুমি দেখতে পাওনি আমরা সাহায্য চাইছিলাম? লোকটি বলে, এখানে আমার কোনো দোষ নেই, পুলিশই আমাকে মেইন গেট বন্ধ করে দিতে বলেছে। মলি নিজের রাগ আটকে রাখতে পারে না, তাই একটা ঘুষি মেরে দেয় লোকটিকে। লোকটি বুঝতে পারে এরা সংক্রমিত নয়, তাই দ্রুত করে হাসপাতালের দিকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে জিমের কাটা আঙ্গুল দিয়ে রক্ত ঝরছিল, তবুও সে এগিয়ে যাচ্ছিল, কেননা তার একটাই চিন্তা যে ক্যাটকে বাঁচাতে হবে। তখন জিম রেডিওতে শুনতে পায় পুরো শহর এই ভাইরাসে ছড়িয়ে পড়েছে। শিশু থেকে বুড়ো সবাই একে অন্যকে আক্রমণ করছে আর তাদের কষ্ট দিয়ে মেরে ফেলছে। ভয়ে ভয়ে জিম এগিয়ে গেলে দেখতে পায় একজন সংক্রমিত ব্যক্তি একটা লাশের সাথে যৌন কাজ করছে। লোকটির মুখে ছিল অদ্ভুত এক হাসি, যেন এতদিনে সে তার প্রাপ্তি খুঁজে পেয়েছে। এরপর লোকটি ধাওয়া করে জিমকে। জিম পালিয়ে সেখান থেকে একটা ব্রিজের কাছে পৌঁছায়, কিন্তু দেখতে পায় দুর্ঘটনায় সব গাড়ি সেখানে পড়ে থাকায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বাধ্য হয়ে অন্য রাস্তা বেছে নেয় জিম, কিন্তু তার হাত দিয়ে রক্ত ঝরছিল, তাই সেই স্কুটি থামিয়ে হাতে টেপ পেঁচিয়ে নেয় আর নিজের সুরক্ষার জন্য একটা ধারালো অস্ত্র নেয়। আর তখনই সে দেখতে পায় কয়েকজন সংক্রমিত ব্যক্তিরা মিলে একজনের উপর নির্যাতন করছে। একজন হাসতে হাসতে বলছিল, তুমি ওর মাথায় আঘাত করেছো কেন? দেখো সে অজ্ঞান হয়ে গেছে, এখন তো আর তার সাথে মজা করতে পারবো না। এরপর সেই লোকটি একটি শক্ত পোলের সাথে বেঁধে কাটা তার দিয়ে তাকে কষ্ট দিতে থাকে। লোকটি যতই কষ্ট পাচ্ছিল, সংক্রমিত ব্যক্তিরাও ততই আনন্দ পাচ্ছিল। জিম এসব সহ্য করতে পারে না, তাই ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর আর তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। এতে করে কোনোভাবে সেই লোকটিকে সে বাঁচিয়ে নেয়। কিন্তু জিম এবার আটকে ওঠে, কেননা সেই লোকটিও সংক্রমিত ছিল। সে বলছিল, তুমি ওদের থামালে কেন? আমি তো সবেমাত্র মজাটা উপভোগ করা শুরু করেছিলাম। এই বলেই ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে।
আর তখনই পালিয়ে যাওয়া সংক্রমিত ব্যক্তিরা আবারও ফিরে আসে আর পাথর নিক্ষেপ শুরু করে। উপায় না পেয়ে জিম এবার পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর দৌড়ে স্কুটির কাছে এসে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে মলি ক্যাটকে নিয়ে পৌঁছে যায় একটি হাসপাতালে। নার্স এসে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়। একটা পুলিশ ক্যাটকে জানায় পুরো শহর এখন অ্যালভিন ভাইরাস ছড়িয়ে পড়েছে, আমরা কিছু সুস্থ মানুষ এই হাসপাতালে জায়গা নিয়েছি। তখন নার্স বলে মলির ক্ষতস্থান অনেক গভীর, তাই অপারেশন করতে হবে। কিন্তু পথে মলি নার্সকে থামিয়ে দেয় আর কাঁদতে কাঁদতে বলে, আজকে তুমি না থাকলে আমি হয়তো বেঁচে থাকতে পারতাম না, তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার এই উপকার কখনোই ভুলব না। এরপর নার্স মলিকে নিয়ে চলে যায়। ক্যাট গার্ডের কাছে তার ফোনটা চেয়ে নেয় যেন সে জিমকে কল করতে পারে। তখনই হাসপাতালের টিভিতে নিউজ দেখানো হয়, যেখানে তাইওয়ানের রাষ্ট্রপতি বলছিল সরকার খুব দ্রুত এই ভাইরাসের চিকিৎসা বের করবে আর সবাই যেন নিরাপদে থাকে আর শান্ত হয়ে থাকে। এছাড়াও জানা যায় শহরের 20 থেকে 30% মানুষই এই ভাইরাসে সংক্রমিত আর এর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আরও বলেন নিজের সাহসটুকু বজায় রাখুন, সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবে। এই কথা শুনে হসপিটালে থাকা মানুষজন কিছুটা হলেও শান্তি অনুভব করে, কিন্তু এই শান্তি ছিল কিছুক্ষণের জন্য। সেখানে থাকা একজন মিলিটারির মধ্যে অস্বাভাবিক কিছু দেখা যায়। এতে বোঝা যায় সে নিজেও এই ভাইরাসে সংক্রমিত। লাইভ সম্প্রচারের মধ্যেই তিনি একটা গ্রেনেড বের করে আর রাষ্ট্রপতির মুখে ঢুকিয়ে দেয়। এরপর রাষ্ট্রপতির মাথা উড়ে যায়। মুহূর্তেই যেন সব কিছু আবার থমকে যায় আর লাইভ সম্প্রচার বন্ধ হয়ে যায়। এতে করে হাসপাতালের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। সবাই বুঝে যায় যাদের উপর ভরসা ছিল তারা নিজেরাও এখন নিরাপদ নয়। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেখানে থাকা একজন পুলিশ বন্দুক বের করে। ক্যাট তখন লক্ষ্য করে লিয়াং সেখানে পৌঁছে গেছে, তাই ভয়ে আরেক রুমে ঢুকে লক করে দেয়। কিন্তু গার্ড চিৎকার করে তার ফোন চায়, কিন্তু পেছনের দিক দিয়ে ক্যাট পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই লিয়াং সেখানে প্রবেশ করে আর সবাইকে মারতে শুরু করে। গার্ড কোনোভাবে লুকিয়ে পড়ে। ভেতরে ঢুকে লিয়াং মলিকে দেখতে পায়। এবার তাকে বাঁচানোর মতো কেউই ছিল না। লিয়াং মলির সাথে যে কাজ করে সেটা ভাষায় বলা যাবে না, তার সাথে যৌন কার্যে লিপ্ত হয়। মলির চিৎকার গার্ড শুনতে পেলেও এগিয়ে আসে না, কেননা তাকে বাঁচাতে গেলে তার মৃত্যু নিশ্চিত। এদিকে ক্যাট জিমকে কল করে আর জানায় আমি অ্যান্টিউ হসপিটালের ভেতর আছি, পরিস্থিতি তেমন ভালো না, আমার ভীষণ ভয় করছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। জিম বলে আমি তোমাকে নিতে আসছি, তুমি একদম চিন্তা করো না। ক্যাট বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে এক অমূল্য সম্পদ। এই বলে কল কেটে দেয়। এরপর জিম দেখে পাশের নর্দমায় একটি ম্যানিকুইন পড়ে আছে, কিন্তু তার চোখে এটাকে একটি সুন্দরী মহিলা বলে মনে হয়। জিমের অবস্থাও ক্রমশ খারাপ হয়ে যাচ্ছিল। সবকিছু ভুলে নিজেকে আবার স্বাভাবিক করে নেয় আর ভাবতে থাকে যেভাবেই হোক ক্যাটকে বাঁচাতে হবে। লিয়াং চলে যাবার পর গার্ড বাহিরে বের হয়ে আসে আর পাশের কক্ষে দেখে সংক্রমিত ব্যক্তিরাও রক্তাক্ত অবস্থায় একে অন্যের সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে। এটা দেখে গার্ড যেন আটকে ওঠে। ভয়ে কাঁপতে কাঁপতে পাশে আরেকটা কক্ষে ঢুকে পড়ে। দেখা যায় মলি সেখানে বসে আছে আর সে এখনো জীবিত ছিল। আর সে বুঝতে পারে রুমে কেউ প্রবেশ করেছে, তাই ভয়ঙ্করভাবে পিছনে তাকায়। এতে করে সব সংক্রমিত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে গার্ডের ওপর, মেতে ওঠে মৃত্যুর ভয়ঙ্কর তাণ্ডবে। মলিও বাদ যায় না, সেও যোগ দেয় তাদের সাথে। এদিকে ক্যাট সিঁড়ির কাছে চুপ করে বসেছিল, কিন্তু তখন সেখানে দুজন সংক্রমিত ব্যক্তি চলে আসে। দৌড়ে পালিয়ে আরেকটা কক্ষে প্রবেশ করে ক্যাট। তখন বাহির থেকে লিয়াং বলে মলিকে যতটা না কষ্ট দিয়ে মেরে ফেলেছি তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে আমি তোকে মারব, এবার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। ক্যাট চুপ করে লুকিয়ে কথাগুলো শুনছিল। যখন লিয়াং কাছাকাছি চলে আসে তখন ক্যাট দেরি না করে সেখানে থাকা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে লিয়াংকে আঘাত করতে শুরু করে। লিয়াং চিৎকার করছিল। এদিকে বাইরে থাকা আরও কিছু সংক্রমিত ব্যক্তিরাও দরজা ভেঙে ভেতরে চলে আসে। তখন পাশের একটি দরজা খুলে যায় আর একজন ডাক্তার এসে বলে আর দেরি করো না, আমার সাথে চলে এসো। ক্যাট ভেতরে চলে যায় আর তার পুরো শরীর রক্তে ভেজা ছিল। ডক্টর মনে করে হয়তো ক্যাটও এই ভাইরাসে সংক্রমিত, তাই তিনি তাকে আলাদা করে রাখে আর ভাবে যদি সংক্রমিত না হয়ে থাকে তবে তার শরীর থেকে অ্যান্টিডোট বানানো যাবে। এজন্য ডক্টর তাকে হত্যা করে না আর নিজেকে শাওয়ারে ধুয়ে নিতে বলে। ক্যাট জানতে চায় আপনি যদি ভাইরোলজিস্ট হয়ে থাকেন তবে কেন চিলড্রেন ওয়ার্ডে লুকিয়ে আছেন। ডক্টর বলে এই কেবিনের দরজা হসপিটালের সবচেয়ে মজবুত, যেটা কেউ সহজে ভাঙতে পারবে না। আর দেখা যায় জিম হসপিটালে পৌঁছে গিয়েছে। ডক্টর ক্যাটকে বলে এই ভাইরাস সাধারণ ভাইরাস নয়,
এটা মানুষের মস্তিষ্কের সেই অংশে আঘাত করে যেটা তার রাগ আর সংযম নিয়ন্ত্রণ করে। আমরা ভাবি আমরা নিজেরাই সব নিয়ন্ত্রণ করছি, কিন্তু আসল সত্য হলো ইনফেক্টেড হবার পর ভাইরাসই আমাদের নিয়ন্ত্রণ করে। আরও বলে, সংক্রমিত ব্যক্তিদের চোখে পানি দেখা যায়, কেননা তারা ভেতরে ঠিকই বুঝতে পারে তারা কি অপরাধ করছে, কিন্তু ভাইরাসের প্রভাবে তারা সেটা থামাতে পারে না। এগুলো বলার মাঝেই রক্তাক্ত কাপড় ক্যাট ডাস্টবিনে ফেলতে গেলে দেখে সেখানেও একটা বাচ্চার সংক্রমিত অবস্থায় রয়েছে। কিছু বুঝে ওঠার আগে ডক্টর এসে ক্যাটকে ইঞ্জেকশন দিয়ে দেয় আর জানায় তার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। যদি ভাইরাস তার শরীরে কাজ না করে তাহলে তোমার শরীর থেকে ভ্যাকসিন বানানো যাবে আর আমাদের উদ্ধারকারী কিছু হেলিকপ্টার ছাদে আসবে। আমি তোমাকে তখন নিয়ে যাব ভ্যাকসিন বানানোর জন্য। আর যদি তোমার মধ্যে ভাইরাসের সংক্রমণ দেখা দেয় তবে তোমাকে মেরে ফেলবো। ক্যাট জিমকে মেসেজ করিয়ে সব কথা বলে দেয়। জিম এদিকে এগোতে শুরু করে। ডক্টর বলে, আমি জানি সব মানুষই এভাবে মারা যাবে, কিন্তু এমন একজন তো রয়েছে যার শরীর থেকে আমরা ভ্যাকসিন বানাতে পারবো। যদি এটা অন্যায় হয় তবে হ্যাঁ, আমি অন্যায় করছি, কিন্তু এভাবে আমরা তো সবাই বিলীন হয়ে যেতে পারি না। এরপর ডক্টরের ফোনে একটা মেসেজ আসে যে উদ্ধারকারী হেলিকপ্টার চলে এসেছে। 5 মিনিট অতিবাহিত হলেও ডক্টর দেখে ক্যাট এখনও সুস্থ আছে। ডক্টর বুঝে যায় ক্যাটকে দিয়ে ভ্যাকসিন বানানো সম্ভব, তাই সে ক্যাটকে নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। ক্যাট জিজ্ঞেস করে লিয়াংয়ের হাতের কুড়ালটা কোথায়। ঠিক তখনই একজন সংক্রমিত ব্যক্তি ডক্টরকে আক্রমণ করে। ডক্টর সংক্রমিত ব্যক্তির ওপর গুলি চালায়। এরপর ক্যাট ডক্টরকে কাঁধে তুলে আস্তে আস্তে ছাদের দিকে যেতে শুরু করে, কিন্তু সেখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল। দেখা যায় সেই ব্যক্তি আর কেউ নয় বরং জিম। সেও এখন সংক্রমিত হয়ে গিয়েছে। জিম ক্যাটকে বলেছিলাম না তোমাকে নিতে আসবো, দেখো আমি তোমাকে নিতে এসেছি। ডক্টর বুঝে যায় জিম একজন সংক্রমিত ব্যক্তি, তাই সে গুলি চালায়, কিন্তু জিম আহত হলেও বেঁচে যায় আর ডক্টরের গলায় আঘাত করে জিম। ক্যাট বুঝে যায় এখন জিম আর তার নেই, তাই ডক্টরের কাছে থেকে ছাদের চাবি নিয়ে ভেতর থেকে গেট লক করে দেয়। জিম দরজায় আঘাত করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি দরজা খোলো। ক্যাট জিজ্ঞেস করে, তুমি কেমন অনুভব করছো? জিম বলে, দারুণ অনুভব করছি, আর আমি এতদিনে আমার উদ্দেশ্য খুঁজে পেয়েছি। ক্যাট জানতে চায় কি উদ্দেশ্য। জিম বলে, তুমি আমার উদ্দেশ্য, আমি তোমাকে মেরে ফেলবো। এটা করলে আমিও শান্তি পাবো, তুমিও শান্তি পাবে, আমরা একসাথে মিলিত হয়ে যাব, আমাদের দুনিয়া হবে একরকম। ক্যাট বুঝে যায় জিম আর সে তার আগের জিম নেই, হয়ে উঠেছে হিংস্র পশুতে। ক্যাট কান্না করতে শুরু করে। চোখের সামনে ভালোবাসার মানুষের এমন অবস্থা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্যাটের কান্নাও যেন শয়তানের হাসিতে রূপ নেয়। হেলিকপ্টারের শব্দে ক্যাট ছাদে চলে যায়। বোঝা যায় ক্যাটও সংক্রমিত হয়ে গিয়েছিল, তাই সামরিক বাহিনী ক্যাটকে মেরে দিয়ে চলে যায়। আর দেখা যায় জিম রক্তাক্ত অবস্থায় সেখানেই বসে আছে, আর তার মুখে এক শয়তানি হাসি। এভাবেই এই গল্পের সমাপ্তি হয়। কেমন লাগলো আজকের এই গল্প? আশা করছি ভালো লাগলে একটু লাইক করে জানাবেন। নতুন সব জম্বি মুভির গল্প দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।